হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার তোমাদের কাছে এসেছি গ্রামার সেকশনের যে আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে পার্টস অফ স্পিচ পড়াবো। সেই পার্টস অফ স্পিচের যে 3 নম্বর পার্ট, যার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJECTIVE। এই অ্যাডজেক্টিভের মিনিংটা হচ্ছে গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ। কার গুণ, কার দোষ, কার সংখ্যা, কার পরিমাণ, নাউন বা প্রোনাউনের। যদি আমরা ইংরেজিতে এর ডেফিনেশন খুঁজি তাহলে ডেফিনেশন হবে an adjective is a word used to qualify a noun or a pronoun। মানে কোনো বিশেষ্য পদ বা কোনো বিশেষণ পদের যখন কোনো দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বোঝায় তখন তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যেটা সাধারণত मैक्सिमम स्टूडेंट्स जाने ना, अक्सर स्टूडेंट्स नहीं जानते हैं। क्योंकि एडजेक्टिव मतलब सब टीचर बोलिए, स्टूडेंट बोलिए, या मैक्सिमम स्टूडेंट, मैक्सिमम कैटेगरी के मिडिल क्लास, मिडिल स्टूडेंट्स है, सब एडजेक्टिव का मतलब यही सोचते हैं जे सपोज सी इज़ अ गुड गर्ल, तो गर्ल नाउन हो गया और उसका पहले गुड एडजेक्टिव हो गया। लेकिन कभी कभी कंपटीशन एग्ज़ाम में और क्लास 7 से लेके 9-10 तक अभी का ग्रामर में राय मार्टिन का प्रैक्टिस बुक में देखिए, डफ एंड डेट का प्रैक्टिस बुक में देखिए, कोई भी एक तो सेंटेंस दे के अंडरलाइन जो एडजेक्टिव रहता है तो यहाँ ऐसा क्वेश्चन पूछा जाता है जो अंडरलाइन किया हुआ ये जो एडजेक्टिव ये किस टाइप का एडजेक्टिव है। মানে অ্যাডজেক্টিভে যে বিভিন্ন ভাগ আছে সে ভাগগুলো সম্পর্কে কিন্তু কোশ্চেন করে, যেটা আজকে আমি প্রথমে বললাম, যেটা আজকালকার ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটা জানার চেষ্টাই করে। তো সেই অ্যাডজেক্টিভকে আমরা মূলত মেনলি দুটো ভাগ করতে পারি। অ্যাডজেক্টিভ ইজ ডিভাইডেড মেনলি ইন্টু 2 পার্টস। সেই দুটো ভাগের নাম কি কি? নাম্বার 1 হচ্ছে, দেখো লিখে দেখাচ্ছি। নাম্বার 1 हाँ, बेसिकली जो दुटो भाग बोललाम मेनली 2 पार्ट्स। पार्ट 1 का नाम है एट्रीब्यूटिव एडजेक्टिव एंड नंबर 2 प्रेडिकेटिव एडजेक्टिव। তাহলে এখন আমাদের একটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে আমি এটা দেখাতে চাই যে एट्रीब्यूटिव एडजेक्टिव আমরা কি করে বুঝবো, कैसे समझेंगे, एंड प्रेडिकेटिव एडजेक्टिव भी कैसे समझेंगे। एक एग्जांपल हम दे रहे हैं। सपोज एग्जांपल है देखो एक एग्जांपल हम लिखे हैं यहाँ, सी इज एन इंटेलिजेंट गर्ल। देखो यहाँ गर्ल क्या है, गर्ल नाउन है ना। नाउन का पहले ये क्या है, इंटेलिजेंट। इंटेलिजेंट माने की, इंटेलिजेंटेर माने होच्छे बुद्धिमान बा बुद्धिमती। जेहेतु एखाने गर्ल देवा आछे আমরা বুদ্ধিমান গার্ল বলবো না, কি বলবো, বুদ্ধিমতী গার্ল। মানে দেওয়া আছে সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে একজন বুদ্ধিমতী মেয়ে। তাহলে এই যে গার্লটা হচ্ছে নাউন, এই নাউনকে কোয়ালিফাই করেছে কে,
ইন্টেলিজেন্ট। তাহলে যেহেতু নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আরেকটা আমি বলছি, রাম ইজ এ গুড বয়। দেখো এখানে এই যে বয়, বয়টা নাউন, নাউনের আগে গুড, গুডটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? এটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে একটা থিওরি পেয়ে যাচ্ছি যে नाउन पूर्वे अर्थात नाउन का पहले जो एडजेक्टिव बैठता है उसको हम लोग कौन सा एडजेक्टिव बोलेंगे? एट्रीब्यूटिव एडजेक्टिव। तो ये अगर एट्रीब्यूटिव एडजेक्टिव हुआ तो प्रेडिकेटिव एडजेक्टिव कैसे होगा? उसका एग्जांपल लिख रहे हैं। तो देखो এখানে আমি লিখলাম কি, সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কিন্তু ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা আছে কার পরে? এই যে ইজ, ইজ একটা ভার্ব, ভার্বের পরে আছে। নিচেরটা দেখো, হরি ইজ ভেরি স্মার্ট। স্মার্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আছে কার পরে? ভার্বের পরে আছে। তাহলে যখন ভার্বের পরে কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন তার নাম হয় কি? নাম হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ক্লিয়ার হয়ে গেল? অ্যাডজেক্টিভ ইজ বেসিক্যালি টু পার্টস। অ্যাডজেক্টিভ ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, নাম্বার ওয়ান অ্যাট্রিবিউটিভ অ্যান্ড নাম্বার টু প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি হয়? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি হয়? নাউনের পূর্বে বসে। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি হয়? ভার্বের পরে বসে। তাহলে অ্যাডজেক্টিভের এই একটা ভাগ। কিন্তু টার্মস অফ নেচার, টার্মস অফ নেচারে কিন্তু আবার অ্যাডজেক্টিভকে টোটাল 8টা ভাগে ভাগ করা যায়। এটাও তোমাদেরকে কিন্তু খুব জানতে হবে। আর এখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন হয় যখন তুমি ক্লাস 8, 9, 10-এ পড়বে, বা যখন কোনো কম্পিটিশন এক্সাম দেবে, একটা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে বললো এটা কি টাইপের, কি টাইপ, হুইচ টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ দিস, এটা কি ধরনের অ্যাডজেক্টিভ, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেটা কি বলছি? টার্মস অফ নেচার। তো টার্মস অফ নেচারের অ্যাডজেক্টিভের কটা ভাগ? 8টা ভাগ। তাহলে 8টা ভাগের নাম আমি লিখে দেখাচ্ছি। हाँ, तो terms of nature, terms of nature adjective is divided into 8 parts. देखो লেখা আছে number 1 proper adjective, number 2 adjective of quality, number 3 adjective of quantity, number 4 numeral adjective, number 5 demonstrative adjective, number 6 distributive adjective, number 7 interrogative adjective, and number 8 possessive adjective. তো এই যে 8টা ভাগ বললাম, প্রত্যেকের কিন্তু এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল বলতে হবে। দেখো আমি প্রথমেই প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল বলছি। আমরা সাধারণত কি জানি? আমরা সাধারণত প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল কি? এই যে মনে করো আমরা বলছি ইন্ডিয়া। ইন্ডিয়া কি? ইন্ডিয়া হচ্ছে একটা নাউন। ইন্ডিয়া থেকে কি এসছে? ইন্ডিয়ান। তাহলে INDIAN, এই ইন্ডিয়ানটা হচ্ছে একটা প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল। এই যে আমরা বলি পাঞ্জাব, পাঞ্জাবের লোকেদের কি বলি আমরা? পাঞ্জাবি, PUNJABI। তো এটা হচ্ছে এক ধরনের প্রপার অ্যাডজেক্টিভ। আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন বললাম এশিয়া। এশিয়ার মধ্যে কি বলা হয়? এশিয়ান। এই যে এশিয়ান, ASIAN। তাহলে ইন্ডিয়া, ইন্ডিয়ান, পাঞ্জাব, পাঞ্জাবি, এশিয়া, এশিয়ান, আমেরিকা, আমেরিকান, চায়না, চাইনিজ। এই ধরনের এক্সাম্পলগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল বা উদাহরণ। নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে হচ্ছে
গুণ, তাই তো? যেগুলো আমরা সাধারণত ন্যাচারালি বলে থাকি যে হি ইজ ভেরি গুড বয়, তাহলে এই যে গুড, গুডটা হচ্ছে কোয়ালিটি। এই কোয়ালিটি সাধারণত কি হয়, বিচার করা যায়, দেখা যায়, মানে এই যে ব্যাড, আমরা বলি না ছেলেটা খুব বাজে ছেলে, হি ইজ এ ভেরি ব্যাড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, ঠিক আছে? তো এই যে ওকে বললাম অনেস্ট, রাম ইজ অনেস্ট বয়, HONEST, তাহলে এগুলো হচ্ছে না অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি মানে হচ্ছে যেগুলো পরিমাণ করা হয়। যেমন ধরো বললাম আমি মাছ, MUCH, many, MANY, few, FEW, তাহলে এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নাম্বার 4 আছে নিউমেরাল। এই যে নাম্বার, নাম্বার থেকে এসে নিউমেরাল, নাম্বার থেকে নিউমেরাল, সে নিউমেরাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল কি হচ্ছে? এর এক্সাম্পলে হচ্ছে তোমার সাপোজ ONE, ওয়ান, ONCE, ওয়ান্স মানে একদা, আমি বলতে পারি TEN, 10, ঠিক আছে? থ্রাইস, থার্ড, THIRD, থার্ড, সেকেন্ড, এই হচ্ছে না নিউমেরাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল। আশা করি বুঝতে পারছো। নাম্বার 4 আসছি আমরা ডেমনস্ট্রেটিভ। এই লেখাগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, যার জন্য আমি এই লেখাগুলো একবার আমি বড় করে উপরে একবার লিখছি, হ্যাঁ, কারণ তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, তো 4 নম্বর পর্যন্ত বলেছিলাম। 5 নম্বরটা দেখো কি আছে। 5 নম্বরটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ অবজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন আমি বললাম এখানে দেওয়া আছে দিস, দ্যাট, দিজ, দোজ। বললাম সিজ, সরি দিস ইজ আ রেড পেন, দিস একটা লাল পেনকে নির্দিষ্ট করে বলা হলো। দ্যাট ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে দ্যাটটাও কিন্তু একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে। ঠিক ওই রকমই পরি দোজ আর রাইপ ম্যাঙ্গোজ, ওই আমগুলো পাকা। দিজ আর লং বেঞ্চেস, তাহলে এইভাবে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হবে সেটাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে দিস, দ্যাট, দিজ, দোজ। নাম্বার 5 আছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভে কি আছে? ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে যখন একটা বিভাজনের ব্যাপার বোঝা হবে। যেমন বললাম ইচ, মানে অনেকগুলোর মধ্যে কোনো একটা বিষয়কে অনেকগুলোর মধ্যে যখন নির্দিষ্ট করে বলা হবে। एवरी, आइदर, नाइदर, ये जो हम बताए हैं ये सब क्या है? डिस्ट्रीब्यूटिव एडजेक्टिव का एग्जाम्पल है ना। नंबर 5 से कंप्लीट होगा 7 में क्या है? इंट्रोगेटिव एडजेक्टिव। 7 নম্বর হচ্ছে इंट्रोगेटिव एडजेक्टिव, যার एग्जाम्पल দেওয়া আছে হুজ, হোয়াট অ্যান্ড হুইচ। আমরা জানি যে WH ওয়ার্ড টোটাল কটা আছে? 9টা আছে। সেই 9টার মধ্যে কিন্তু 9টাই কিন্তু এই ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে না, সাধারণত এই তিনটেই পড়ে, হুজ, হোয়াট আর হুইচ। আর লাস্টে দেখো লেখা আছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো দেখে তোমাদের হয়তো মনে হবে যে এগুলো তো প্রোনাউন, নিশ্চয়ই প্রোনাউন। তবে প্রোনাউনের সাথে মানে পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা তফাৎ আছে, যে তফাৎটা তোমাদের বলে দেওয়া হবে এখনই। যেমন পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি পড়ছে? মাই পড়ছে, আওয়ার পড়ছে, হিজ পড়ছে, হার পড়ছে, দেয়ার পড়ছে, এরকম কিছু এক্সাম্পল হয়। তাহলে আশা করি যে টার্মস অফ নেচারের যে 8টা পার্ট, 4টা পার্টের নাম তোমাদেরকে বোঝাতে পারলাম বা বোঝানো গেল। এখন তোমাদের মধ্যে যে আমি বললাম একটু আগে যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা কি বা কি করে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ মানে পসেসিভ অ্যাডজেক্টিভ বটে না পসেসিভ প্রোনাউন বটে, সেটা একটু ছোট্ট করে বলে দিই আমি।
দেখো পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হবে? দেখো প্রথমে বলা আছে এক্সাম্পল, দিস ইজ योर পেন, এটা তোমার कलम, ये तुम्हारा कलम है। ये देखो पेन, पेन क्या है? पेन क्या है? पेन एक नाउन है। नाउन का पहले क्या है? योर, योर एक प्रोनाउन है। तो जब कोई नाउन का पहले कोई प्रोनाउन होगा तो वो क्या हो जाएगा? वो हो जाएगा पॉसेसिव एडजेक्टिव। ঠিক আছে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে সেটাই যেটা নাউনের পূর্বে বসবে বা নাউন কা পহলে बैठेगा। ঠিক একই রকম ভাবে দেখো আমি সেন্টেন্সটা অন্যভাবে লিখেছি, দিস পেন ইজ योर्स, ওই পেনটা তোমারই, ওই পেনটা তোমারই। আমরা যখন মাইসেলফ ইয়োরসেলফ পড়েছিলাম তখন বলেছিলাম দেখবে, বা পসেসিভ প্রোনাউন ক্ষেত্রে বলেছিলাম যে আওয়ার, আওয়ারস হয়, ইয়োর, ইয়োরস হয়, হার, হার্স হয়, দেয়ার, দেয়ারস হয়। এখানে দেখো লেখা আছে ইয়োরটা ইয়োর্স করা আছে, ঠিক আছে, আর তার আগে একটা ভার্ব আছে। তাহলে ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ নয়, সেটা কিন্তু পসেসিভ প্রোনাউন। ক্লিয়ার? আরেকটা एग्जांपल দিয়েছি, दैट इज आवर हाउस, ওটা আমাদের বাড়ি, वो हमारा घर है। तो ये हाउस भी क्या है? नाउन है। नाउन का पहले क्या है? एक एडजेक्टिव प्रोनाउन है, तो ये क्या हो गया? एडजेक्टिव माने पॉजिटिव एडजेक्टिव का एग्जांपल हो गया। नीचे देखो, दैट हाउस इज आवर्स, यहाँ था आवर, यहाँ हो गया आवर्स, तो ये क्या हो गया? ये हो गया प्रोनाउन। कौन सा प्रोनाउन? पॉसेसिव प्रोनाउन। तो এইভাবে আমরা টোটাল অ্যাডজেক্টিভকে ক্লিয়ার করতে পারি। কিন্তু অ্যাডজেক্টিভের আবার কম্প্যারিজনের হিসাবে আবার অ্যাডজেক্টিভকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, সেটা জেনে নাও। দেখো আমরা প্রথমেই বললাম অ্যাডজেক্টিভের মেন পার্ট দুটো, তারপরে বললাম টার্মস অফ নেচার, অ্যাডজেক্টিভের 8টা পার্ট। এবারে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কম্প্যারিজন, অর্থাৎ তুলনা অনুসারে অ্যাডজেক্টিভের আবার 3টে পার্ট আছে, যেটাকে আমরা নাম লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে পজিটিভ, 2 নম্বর লেখা আছে কম্পারেটিভ, 3 নম্বর লেখা আছে সুপারলেটিভ, যেগুলোকে আমরা ডিগ্রি হিসেবে চিনি। যেমন আমরা বলি না পজিটিভের এক্সাম্পল, সাপোজ আমি বললাম বিআইজি, বিগ, বিগ মানে বড়, কিন্তু যখন দুটোর মধ্যে তুলনা হবে তখন কি হবে? বিগার, বিআই ডাবল জি ই আর। যখন অনেকের মধ্যে তুলনা হবে সেটা কি বলবো আমরা? বিগেস্ট, বিআই জি জি ই এস টি। তাহলে বিগ, বিগার, বিগেস্ট। ঠিক এরকম ভাবে লং, লঙ্গার, লংগেস্ট, শর্ট, শর্টার, শর্টেস্ট। কিন্তু গুড, গুডার, গুডেস্ট হয় না, কি হয়? গুড, বেটার, বেস্ট। তাহলে এইটাকে আমরা অন্যভাবে জানতে পারি বা বুঝতে পারি, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কি করে চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করা যায় সেটা তোমাদেরকে আমরা অ্যাডজেক্টিভের আরেকটা ক্লাস নিতে হবে। সেই ক্লাসটার নাম হবে টোটালি অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা পজিটিভ ডিগ্রিকে কি করে কম্পারেটিভ ডিগ্রি করব, বা কম্পারেটিভ ডিগ্রিকে কি করে সুপারলেটিভে চেঞ্জ করব, বা সুপারলেটিভে কি করে পজিটিভে করব, বা সুপারলেটিভ কি করে কম্পারেটিভে করব, এই ধরনের একটা ক্লাস তোমাদের আরেকদিন নিয়ে নেব। এটা হচ্ছে আমার ডে 6 ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমরা ডিগ্রি শিখিয়ে দেবো। এই ডিগ্রিতে তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হবে এই কারণে, কারণ ক্লাস 7 থেকেই দেখবে তোমাদের সিলেবাসে কি থাকে? ডিগ্রি দেওয়া থাকে। ক্লাস 7-এ যে ডিগ্রি সেল লেখা থাকে, যে ডিগ্রিকে চয়েস করো, যে একটা সেন্টেন্স দিয়ে দিল রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কি ধরনের ডিগ্রি? পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি? সেটা তোমাকে চয়েস করতে শিখতে হবে। হয়তো বলে দেবে যে এই যে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে কম্পারেটিভে করো। তাহলে কম্পারেটিভে করতে গেলে কিভাবে চেঞ্জ করতে হয়,
বা পজিটিভে চেঞ্জ করতে গেলে কীভাবে চেঞ্জ করতে হয়, এটাও একটা ক্লাস তোমাদেরকে টোটাল একটা ফুল ক্লাস লাগবে। এই ফুল ক্লাসটা আমি তোমাদেরকে পরের ক্লাসে দেখিয়ে দেবো। তাহলে আজকের এই যে টোটাল অ্যাডজেক্টিভ সম্পর্কে যে একটা আইডিয়া, আশা করি অনেক স্টুডেন্টস জানতে না, যেটা আজকে তোমরা জানতে পারলে। কারণ এই ধরনের ইন ডিটেলসে ক্লাস কিন্তু সাধারণত ক্লাসে নেওয়া হয় না, বা স্টুডেন্টসরাও কিন্তু জানার চেষ্টা করে না। কিন্তু এই ইংলিশকে যদি ভালো করে শিখতে হয়, গ্রামারকে যদি ভালো করে জানতে হয়, তাহলে কিন্তু সব কিছু পড়তে হবে। তাহলে আমরা আজকে অ্যাডজেক্টিভের টোটাল যে ভাগ, টোটাল যে পার্টস, সব পার্ট সম্পর্কে কিন্তু আজকে জানতে পারলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।